জুলাই সনদ কি এমন একটা বিষয় যে আপনি এটাকে না মানলে আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন? মান্না ভাই উনি একজন প্রথিতযশা রাজনীতিবিদ বাংলাদেশের। উনার মুখে দেখেন আজকে উনি বলছেন যে এই সংস্কার বলে কি তাহলে আমাদের ভুল হলো। উনি দুটো দেশের এক্সাম্পল দেখালেন যে যারা সংস্কার কথা না বলে সরাসরি ইলেকশনের দিকে যাচ্ছে। এই যে দেখেন প্রতিনিয়ত আমি এটা আপনাকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ধরুন আজকে জামাতে ইসলামী যে প্রসঙ্গগুলো টেনেছেন যার জন্য ওনারা আন্দোলনে যাচ্ছেন, এটাও যদি মেনে নেওয়া হয় পরের দিন আরেকটা নতুন ইস্যু আসবে। যে কথাটি মান্না ভাই বললেন যে পিআর তো আগে ছিল না, তো কোনো জিনিস মানে আপনি ঐক্যমত্যে যাচ্ছেন, কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে নতুন আরেকটা বিষয় আসছে। এবং দেখেন জুলাই সনদ নিয়ে যে কথাটা আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, জামাতে ইসলামী বলেছেন যে তাদের একটা পিসিও 2025 নামের ওনারা একটা আদেশ জারি করতে চান যে যারা জুলাই সনদকে আপনার মানতে হবে, আপনাকে এফিডেভিট করে আপনাকে শপথ করতে হবে, এবং আপনি যদি সেটাকে না মানেন আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। আপনি কি শেখ হাসিনার ফ্যাসিস্টের মানে পদধ্বনি শুনতে পাচ্ছেন না? কারণ শেখ হাসিনার সময় বঙ্গবন্ধু জাতির পিতা না বললে আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন, তার কোনো স্বপ্নের সাথে একমত না হলে আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। রাষ্ট্রদ্রোহীর একটা খেলা চলতো, প্রতিদিন রাষ্ট্রদ্রোহী করে কম করে একজন দুইজন জেলখানায় চলে যেতেন। তাহলে এটা কি জুলাই সনদ কি এমন একটা বিষয় যে আপনি এটাকে না মানলে আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন? মানে এই যে ইস্যুগুলো আসে, আমি আসলে বুঝি না যে এই ইস্যুগুলো কি শুধুমাত্র নির্বাচনকে প্রলম্বিত করার জন্য কিনা। আপনি বলেন গত এক বছরে এই যে সংস্কারের কথা বলে বা কত কিছু বলে যে আমরা শুধু সময় নিচ্ছি, সংস্কার তো মতি ভাই এটা প্রত্যেকটা টকশোতে আমরা সবাই বলি যে এটি একটি চলমান প্রক্রিয়া। ধরুন আপনাকে আমি চাই যে আপনি আজকে এরকম থাকবেন, কালকে চাইলাম আপনার আরেকটু উন্নতি হোক, তাই না? সংস্কারকে তো আপনি একটা টাইম ফ্রেমে বেঁধে দিতে পারেন না। এবং যে কথাটি মান্না ভাই বলেছেন যে আপনি যদি বিশ্বাসী নিজেদের মধ্যে স্থাপন করতে না পারেন তাহলে আপনি এক কাতারে বসবেন কি করে? আপনাকে তো ধরে নিতেই হবে যে কেউ না কেউ একজন ক্ষমতায় যাবে এবং আপনাকে তো তাকে সময় দিতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। এখন আমরা কি বাংলাদেশে দেখি না যে যারা ক্ষমতায় যায়, যারা সংসদে যায়, তারা শপথ করেন না? তারা তো শপথ করেন। কোনো শপথে বা আপনি যখন কোর্টে দাঁড়ান আপনি বলেন না যাহা বলিব সত্য বলিব, সবাই কি সত্য বলে? তাহলে আপনি যদি সেই ট্রাস্টটাই তৈরি করতে না পারেন, আপনি যতই জুলাই সনদের কথা বলেন, সংবিধান সংশোধনীর কথা বলেন, কোনো কিছু বলেই তো আসলে কিছু ঠিক হবে না যদি আপনি নিজে না ঠিক হন। এখন এই একটা দেশ আপনি দেখেন 17 বছর, শুধু কি 17 বছর বলবো? 17 বছর তো না। আসলে দেখেন বাংলাদেশ, আমি তো মনে করি যে আমার যুদ্ধের অনেক পরে জন্ম, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে যে মানুষটির স্বপ্ন দেখিয়েছিল শেখ মুজিবুর রহমান, তার হাতেই বাংলাদেশের মানুষের স্বপ্ন সবচেয়ে বেশি ভঙ্গ হয়েছে। এবং এই যে আপনি স্বপ্ন দেখার একজন দ্রষ্টা তৈরি করলেন, আপনার স্বপ্ন দ্রষ্টা, সে যে আপনাকে কষ্ট দিল, তাহলে প্রতিনিয়ত আমরা স্বপ্ন ভঙ্গের মধ্যে দিয়ে 53 বছর গেছি। তো আপনি যদি ট্রাস্টের সেই জায়গাটা তৈরি করতে না পারেন তাহলে কি করে এই রিফর্মগুলো হবে? তো প্রথম কথা হচ্ছে যে একটা বিশ্বাসের ভিত্তি তৈরি করতে হবে, এবং ঐক্যমত্য আমি মনে করি যে প্রথমেই যতটুকু হয়েছে ততটুকু থেকেই কিন্তু নির্বাচন করা যায়। তবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে নির্বাচন যারা করবেন, আমি তো মনে করি যে লাস্ট কয়েকটা বক্তব্যে আমাদের প্রধান উপদেষ্টা খুব শক্তভাবে বলছেন অসম্ভব ভালো একটা নির্বাচন হবে। এখন এটাও যদি আমরা বিশ্বাস না করতে পারি, এই দোদুল্যমনতা আমরা কতদিন থাকবো?